لتدخلن المسجد الحرام لتدخلن المسجد الحرام إن شاء صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দিন বছরের কাজে নিজেকে দিয়ে সবিয়ে তাই ফের কাফেরেরা ছিল না আলো দুষ্ট ছেলেদের পিছু পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। মাদারীপুর জেলার কাউকিনি থানার অন্তর্গত খয়ালিয়া লঞ্চঘাট এস উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ মাঠ ময়দানে হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বাংলার কৃতি সন্তান আমার আরাফাতের ভাই অধ্যাপক আলহাজ কুতুবউদ্দিন আইয়ুব, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল সরকারি গভর্নমেন্ট কলেজ, মেহমান হিসাবে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন খান, আলহাজ কামরুল ইসলাম, নূর মোহাম্মদ মোল্লা, চেয়ারম্যান ফায়ার ইউনিয়ন পরিষদ, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি মাস্টার গিয়াসউদ্দিন ফকির, জনাব নাসিরউদ্দিন ফকির সহ যার মাধ্যমে এখানে এসেছি আপনাদের এলাকার পরিচিত জন। আমার সন্তানটা হাসপাতালে আছে এখন পর্যন্ত আইসিইউতে, কঠিন অবস্থায় তিনি কোরআনে কারীমের অনুষ্ঠানে ছুটে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জবা সিহাতে কুলিয়া তার সন্তানকে যেন শেফায়ে কামিলা আজিলা দান করে, বলেন আমিন। আলহাজ হাফিজ মাওলানা আমিনুল ইসলাম, আলহাজ হাফিজ নূর মোহাম্মদ খান এতক্ষণ যারা আলোচনা রাখলেন, আপনাদের এই বঙ্গের কৃতি সন্তান বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ওস্তাদুল মুফাসসিরিন বরিশালের সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন আমার মুরব্বী আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, আতামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আলোচনা রেখে মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আপনাদের মাদারীপুরের সন্তান হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন, হাফেজ কারি মাওলানা শামীম ওসমান, নামনাসানা অন্যান্য ওলামা ইকরাম যে
যেহেতু এটা স্কুল এবং কলেজ, যেখানে শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন, সবার জন্য দোয়া করছি। আল্লাহ তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেয়। সামনে বসা মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এসেছেন, এরা আমাদের গর্ব। পুলিশের প্রতি যে ধারণাটা এখনো পর্যন্ত মানুষের যায়নি, এই সাধারণ এদের জন্য না, একটা কোরআনগার ছিল উপরে দাঁড়িয়ে তাদের জন্য। আমরা তাদের শাস্তি দাবি করছি, বিশেষ করে সাবেক আইজি বেনজির, বেল নজির, এর নজির নেই দুনিয়া। গোপালগঞ্জের আমার মনে হয় 4 ভাগের 3 ভাগই তার নাম। আরো বাংলাদেশের বিভিন্ন জেলা, সেখানে যাবে বেল নজির। এই কিছু মানুষের কারণে আজ প্রশাসনের এই পুলিশ দেখলেই মানুষ ঘৃণা করে মারতে যায়। কুষ্টিয়ায় আমার বাড়ির নিচে যে পুলিশ পাড়া থাকতো, 5 তারিখের পর থেকে যে কোথায় গেছে আল্লাহ জানে, আর খুঁজে পাচ্ছি না। আমার সামনে 14 জন মারা গেছে কুষ্টিয়ায় 5 তারিখে। এই জন্য পুলিশের প্রতি মানুষের এত রাগ। আপনি কেন এই চালাতে গেলেন? আপনি নিজে জানতেন যে ও মহিলা জানে, জানতেন না? মানে আমার চাকরি থাকবে, আপনি ভ্যান চালান। কারণ মানুষ যদি জেনে বসে জালেমকে সহযোগিতা করে, জালেমকে সাহায্য করে, তাকে ভালোবাসে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। আমার উপরে যা হয়েছে আপনারা জানেন। কাউন্টার টেররিজমের যে সমস্ত দায়িত্বশীলগুলো ছিল ওই সময়, বিশেষ করে আসাদুজ্জামান, এই যে গোপালগঞ্জে কালকিরে বাড়ি, এই লোকটা বহু অত্যাচার চালিয়েছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমার এমনি শরীর চলে না। এরপরে 10 দিন মাটির নিচে নিয়ে আয়নাঘর, শুধু নাম শোনে না, আমি আয়নাঘরে ছিলাম। প্রথমে তো কেউ জানতো না যে আমি কোথায় আছি। আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, ডান্ডা বেড়ে পড়ি, মাথায় দড়ি লাগিয়ে, মনে হচ্ছে একটা গরু লাগিয়ে দিয়েছে। এই সমস্ত অত্যাচার গুলো করতেন আপনি। আপনি নিজেই বলতো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। দোষ নেই, আপনি এগুলো করেন কেন? যেগুলো বলতে বলছি এগুলো আপনাকে বলা লাগবে ম্যাজিস্ট্রেটের সামনে। যদি না বলে তাহলে আপনার গল্প দিন না, কোথায় ওদের চরিত্র দিয়েছে, মানুষ ঘৃণা করে, এমনি করে, এই কারণে। কিন্তু এনাদের না, এই পুলিশগুলো তো সাধারণ কনস্টেবলের, আর কি করে। এর উপরের যে কয়েকজন ছিল, এদের যেন ছাড় দেওয়া না হয়, কারণ এরা জালেমকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন, তিনি এখন যা শুরু করেছেন, এটা যদি অব্যাহত থাকে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় দেওয়া লাগবে তো তাদের। কিছু মানুষ তো এখন দেখছে উঠে পড়ে গেছে, না তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করার তো একটা সময় দেবে। এক লোক বিয়ে করে বাসর রাতে স্ত্রীকে রেখে একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে, কই গো আমার একটা পুতি চাই। ঠিক আছে, আপনি অনেক সময় দেন। শাশুড়ি এসে বলছে আমার একটা নাতি চাই। ঠিক আছে, সময় দেবেন। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। দেবর এসে বলছে আমার ভাতিজা চাই। স্বামী কিছুক্ষণ পরে এসে বলছে আমার বেবি চাই। বউ মুখ তুলে বলছে তোমরা দুটো পাগলের বংশ। আমি কেবল আসলাম, এখন আমার কিছু হয়নি। অন্তত 10 মাস 10 দিন সময় দেবেন, তারপরে তো আপনার নাতি চাই, পতি চাই, ভাতিজা চাই, বেবি চাই, তারপরে সব দেবো। আপনি আমি বসতে পারলাম না বাসর ঘরে, আর আপনি সব চাচ্ছেন, আমি ওগুলো ফেলাক্সিলেট করে নিয়ে আসবো। দায়িত্ব কেবল ছাত্র জনতা তাদের দিয়েছে, ওরা কি ফেলাক্সিলেট করে এই 1628টা চেয়ার একদিন পাল্টিয়ে ফেলবে?
কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জিজ্ঞাসা করি যে মাননীয় আদালত, এই মামলা তো আপনার হাতে ছিল 3 বছর, আপনি তো 3 বছরে এখান থেকে এখানেও নড়াননি। 2 মাস 3 মাস পরে পরে ওর তো মামলা বলতেছেন না, হবে না। হবে না কেন এটা আপনি বলতেন না, এখন বলছেন যে এ মামলার কোন মাল নেই, কি দেখে বিচার করবে ফেলে দিচ্ছে। এতদিন যদি ফেলে দিতে তাহলে 3 বছর আমার জেলে থাকা লাগে। উনি এই কথা বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি বাধা? আপনারা জানেন বাংলাদেশে 1628টা চেয়ার আছে। কয়টা? এই চেয়ার না, যে পালিয়ে গেছে ওনার থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত 1628টা মেন চেয়ার ছিল, তার ভেতরে 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। এখন যেহেতু সব হাত খুলে যাচ্ছে, আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9 দফা ছিল কারো হাতে দেশে বাধা থাকবে না, সব থাকবে আবু সাইদের মতো উন্মুক্ত ইনশাআল্লাহ। আমরা এটা চাই না। এটা 100 ভাগ যদি পূরণ করতে চান তাহলে আল্লাহরই কোরআন লাগবে। আমার হাকামা বিধি আদালা, কোরআন দিয়ে বিচার ফায়সালা না করলে আপনি ন্যায় বিচার কায়েম করতে পারবেন না। প্রশ্ন আসতে পারে বিশ্বের উন্নত দেশে কোরআনের আইন চলে না, সেখানে ন্যায় বিচার নেই? না, নেই। আমি আমার 33 বছর বয়স, আমি বহু দেশে গেছি। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম। উন্নত তারা, 100 ভাগ ন্যায় বিচার সেখানে নেই, এখানে কোরআন না থাকার কারণে। আমি নিচে নামলাম না, তাই বাস্তবতা এটাই। কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত না হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে, সেই দেশে 100 ভাগ ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। এই জন্য আমরা চাই এটা যেন এই দেশে কায়েম হয়। কারণ 53 বছর বাবা চালিয়েছে, আমি দেখি না, এই যে কামরুল ইসলাম খান সহ যারা মুরব্বী আছে এনারা দেখেছে বাবা চালিয়েছে। ওই সময় মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। কথা বলছেন কেন? স্বামী চালিয়েছিল অনেকদিন, এরপরে অনেকদিন চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছিল, বউ তো চালালো, আমি দেখলাম। 53 বছর যেভাবে সে চালাক না কেন, কাঙ্ক্ষিত মানের শান্তি শুধু মুখেই শেষ, আমরা দেখতে পারিনি। কথা বলো না কেন? কাঙ্ক্ষিত মানের শান্তি পাবেন, এটা যদি কায়েম হয়। 56,000 বর্গ মাইলে এটা কায়েম হোক, এটা আমরা চাই না। তারা চান দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা শুধু মুখে শেষ করে দিলেই হবে বলেন? এবার একটা হাদিস বলছি, দেখেন তো বাস্তবতা আপনি মেনে নিতে পারেন কিনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله. মুসলিম শরীফের একটা হাদিস, নবীজি বলেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। এখানে আলেম আছে অনেক জিজ্ঞাসা করেন শব্দটা আল্লাহ, নবী যদি দল্লা দিতেন, দল্লা ইয়াবিল্লু সালাম সেমজা কদের কায়দা, তাহলে বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আল্লাহ শব্দটা বাদে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো নিয়তে গিয়েছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। ও মাদারীপুরবাসী, বিবেক যদি থাকে, মাথায় মগজ থাকলে ভাবেন, আমার তো মনে হয় হেদায়েত পাওয়ার জন্য নবীর এই হাদিসটাই যথেষ্ট। কি বললেন নবীজি? যেখানে কোরআন নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও চায়, তাকে আল্লাহ খারাপ বানাবে নিজে দায়িত্ব নিয়ে।
এটা বাস্তব প্রমাণ। বাংলাদেশের বিভিন্ন মাজার গুলো, এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়ত নিয়ে যাচ্ছে। আমার কুষ্টিয়া লালনের মাজারে মানুষ যায়, খারাপ নিয়তে যায় না। মানুষ মনে করে ওখানে আল্লাহ বলি শুয়ে আছে, যায়। অনেকে বউ, ছেলে, মেয়ে, বেটা, বউ সব নিয়ে চলে যাচ্ছে। কি হয় ওখানে? কোরআনের কোন নিয়ম নীতি আছে? প্রকাশ্য শিরক চলছে। এমনকি সারা দেশে মিলে আপনি যে কয়মন গাঁজা না পাবে, লালনের গালি সে কয়মন গাঁজা ওখানে পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়, আমরা আসি। তাহলে এই জায়গায় যে মানুষ আসছে, সেই কুড়িগ্রাম থেকে, পঞ্চগড় থেকে, চট্টগ্রাম থেকে আসে, এই মাদারীপুর, বরিশাল থেকে মানুষ যারা যায়, একটারও নিয়ত খারাপ না। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন এসেছেন, বলবেন আল্লাহ বলির দরবারে। ওখানে যেহেতু কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, এখানে ওখানে গেলে খারাপ বানিয়ে দেয় আমির হামজা। কে বলেন? বলেন। নবীর শব্দ চয়ন দেখেছেন, আল্লাহ নিজে খারাপ বানাবে। তাহলে হাদিসের বাস্তব এখন আমাদের বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আজকে এই ময়দানে সিদ্ধান্ত নেন, এখানে শুধু আমার সামনে 10,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ বসে আছে। সবার সামনে আমি আহ্বান জানাচ্ছি, কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে নেই। কোরআন যে রাজনৈতিক দলের কর্মসূচিতে নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দলে আর নেই। না, এটা ঠিক রাখতে পারবেন না। এই জন্য এটার দ্বিতীয়বারের আওয়াজও তুমি দিচ্ছে। আপনি কি খারাপ হতে চান, গোমরা হতে চান আল্লাহর পক্ষ থেকে? কেন আসলেন কষ্ট করে এই গরমের ভেতরে? যদি হাদিস মেনে নিতে না পারেন, হাদিস তো আমি বানালাম নাকি? বলেন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। আপনি যত বড় পীরের কাছে যান না কেন, হেদায়েত পাবেন না। কারণ কোন পীরের হাতে আল্লাহ এটা ছেড়ে দেয়নি, এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আর আল্লাহ নিজে বলছেন, আমি তোকে গোমরা বানাবো, তুই কোরআন যেখানে নেই ওখানে গেলি কেন? হাদিসটা যদি আজ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নিতে পারতাম, এদেশে ইসলাম কায়েম হতে 18 ঘন্টায় যথেষ্ট। আমার কথা কতদূর গেল আপনি টের পেয়েছেন? আশা করছি আপনি মেনে নেবেন। এরপরও যদি বলেন না, আরেকটু ভাবি, আপনি ভাবতে ভাবতে গোড়াতে যাবেন। এই মুহূর্তে সিদ্ধান্ত যারা নিতে পারেন, তারা শুধু হাত করবেন যে কোরআন যেখানে নেই ওখানে আমি নেই। হ্যাঁ, সাবধানে, আমরা হাত করবেন না। এই যে হাত নাম ফিনিস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাহফিল সাকসেস। যান, আমি আবার মোনাজাত করে দিই। কি আপনি এরপরও ওয়াজ আছে মনে করছেন? এক কামরুল সাহেবকে জিজ্ঞাসা করেন পড়ার ওয়াজ থাকে কিনা। কোরআন যেখানে নেই সেখানে আপনি যাবেন না। এরপর আবার কি ওয়াজ থাকে? এদেশে কোন দল কোরআন ছাড়া টিকতে পারবে? গতকাল রাত 12:30টার জরিপ, আমি চট্টগ্রামে 12:30টার সময় নেমেছি। 12:30 একটা আন্তর্জাতিক রিপোর্ট পেলাম। এদেশে এখন 100 জনের 14 জন জালেমদেরকে সাপোর্ট করছে, যারা বিদায় নিয়েছে। 100 জনের 28 জন মানুষ এখনো পর্যন্ত জেনারেল যে দলগুলো আছে, সে যে দলই হোক, আমি নাম নিলাম না, তাদেরকে এখন সাপোর্টে আছে। খুশির বিষয়, 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে। ঠিক আছে, 1 মাস 15 দিনের রিপোর্ট, এটা 1 মাস 10 দিন। গত আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকে সেপ্টেম্বরের 20 তারিখ, এই 19 দিন, আর ওইদিকে 25 দিন। এই সময়ের ভেতরে যদি 35 থেকে আজ 58 পর্যন্ত চলে এসেছে, মাত্র 35 জন চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কান খাড়া করে শোনেন মুসলমান, আল্লাহর আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি।
চোখ থাকা মুনাফিকি। আপনি এখন কোন দলে যাবেন? যান, জীবনের টার্গেট এইটা নেওয়া লাগবে যে আমার চাই হোক এই জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়, এটাই আমার প্রথম মিশন এবং মিশন। এটা যদি কেউ রাজনীতি মনে করে, হ্যাঁ এটাই আমার রাজনীতি, কারণ দুনিয়ায় প্রত্যেকটা নবী এটা করেছিল। অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার এত বড় দাড়ি, আমার জাহান্নামে দেবে। কে দেখে দেবে? কে দেখে দেবে টের পাচ্ছেন না? এবার আসেন একটা কথা বলি। সূরা আরাফ ৮ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠার ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াত। এটা আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতগুলো তাফসীর মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির একই বক্তব্য দিয়েছে। আপনি এবার নিজের সাথে মিলাবেন। ফাজাইনা ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। হযরত লূত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আসরের সময় এসে তারা বলছে, আল্লাহর নবী আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? আপনি মোবাইল কাছে নন? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? তিনি চরিত্রহীনা ছিলেন? বলেন। পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এর ভেতরে আমি 7টা কারণ পেয়েছি। কারণ দুনিয়ায় যত নবী এসেছে, প্রতিটি নবী নেতৃত্ব দেওয়ার গুণাবলী নিয়ে এসেছে। আর নেতা হতে হলে 7টা গুণ লাগে। কয়টা? বলেন না কেন? 7টা। এর প্রথম নম্বরে নেতৃত্বের গুণে আপনার জন্মটা বৈধ হওয়া লাগবে। কোন নবীকে আল্লাহ হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই, কারণ প্রতিটি নবী হচ্ছে জাতির নেতা। আমাদের নবী, ওনাকে আল্লাহ ডাকে দিয়েছেন নেতা। ইয়াসিন। তাফসীরে কাবীর ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিন শব্দের 5টি অর্থ দিয়েছেন। তিনি বলেন, ইয়া মানে হে, হারফে নেতা, এটা সিন মানে সাজ্জাদ। সাজ্জাদের 5টা অর্থ আমি পেয়েছি কাবীরে। 1 নম্বরে সাজ্জাদুল আলামিন, 2 নম্বরে সাজ্জাদুল বাশার, 3 নম্বরে সাজ্জাদুল কাউনাইন, 4 নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, 5 নম্বরে সাজ্জাদুল মুরসালিন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে ডাক দিচ্ছেন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারবেন না? নবীরা যেহেতু নেতৃত্ব দিয়েছেন, তারা নেতা ছিলেন, গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছেন। নেতার 7টা গুণের প্রথম গুণ হচ্ছে দুনিয়ায় কোনো হারাম কিছুর ভেতরে আল্লাহ নবীদেরকে চড়ান নাই, কারণ প্রতিটি নবী ছিলেন বিশ্ব নেতা। কি ছিলেন? আজ আমরা অনেককে বিশ্ব নেতা ঘোষণা দেয়, অথচ তাদের জন্মের ঠিক নেই। বাপ এক ধর্মের, মা এক ধর্মের। এটা আমি বেশি বলে ফেললাম। নবীদের জন্ম নিয়ে যারা কথা বলেছিল, তাকান কোরআনের দিকে। হযরত ঈসা আলাইহিস সালাম, জাতির লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করেছে, এটা তো অবৈধ সন্তানের জন্ম ঠিক নেই, হযরতে মারিয়াম তিনি কথা বন্ধ করে দিয়েছিলেন যে আমি কথা বলবো না 3 দিন। দোলনার দিকে ইঙ্গিত দিলেন যে ওকে জিজ্ঞাসা করেন, তারা বলছে কিভাবে কথা বলবে বাচ্চা দোলনা থেকে? সঙ্গে সঙ্গে হযরত ঈসা দোলনা থেকে তিনি জবাব দিয়েছেন, আমি
যোগ্য সন্তান না, আমার জন্মের ঠিক নেই, কথা ঠিক নয়। আমি আল্লাহর বান্দা। আমি কি